মাথার চুল ঝরে পড়া কি থামানো সম্ভব? চুল পড়া যে কারোর জন্যই সমস্যায় পরিণত হতে পারে, তা সে যে নারী বা পুরুষ, কম বয়সী বা প্রবীণ, এমনকি যে কোনো জাতিগোষ্ঠীরই হোক না কেন। জেনেটিক বা বংশগত কারণ, স্বাস্থ্যগত সমস্যা, বার্ধক্য, এমনকি জীবনযাত্রার ধরনসহ নানা কারণে চুল পড়তে পারে। চুল পড়ার কারণ এবং সমাধান খুঁজে বের করতে আমরা কথা বলেছি ইউকে ভিত্তিক ক্লিনিক্যাল ডিরেক্টর ট্রাইকোলজিস্ট অ্যানিটন আগিরির সঙ্গে। তার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকলেও তিনি বিশেষভাবে অ্যাফ্রো টেক্সচার হেয়ার্ড উইমেন, অর্থাৎ সাধারণত আফ্রিকান মানুষের মাথায় কালো এবং কোকড়ানো যে ধরনের চুল থাকে, নারীদের সমস্যা নিয়ে কাজ করেন। আগিরি বলেন, চুল পড়া থেকে কেউই রেহাই পায় না। এমনকি আমি, যে কিনা চুল নিয়ে অনেক কিছু জানি, এই আমাকেও অতীতে চুল পড়া সমস্যার মুখোমুখি হতে হয়েছে। চিকিৎসা পরিভাষায় চুল পড়াকে বলা হয় অ্যালোপেশিয়া। পুরুষদের মধ্যে চুল পড়ার সমস্যাটি বেশি প্রাধান্য দিলেও নারীদের মধ্যেও চুল পড়া সাধারণ একটি বিষয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের তথ্য মতে প্রায় 1/3 নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে চুল পড়ার সমস্যায় ভোগেন। অল্প বয়সের চুল পড়া বন্ধ করা যায়? এ ধরনের সমস্যার ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আঁচল পান্থ বলছেন, প্রথম ধাপে যা করতে হবে তা হলো একজন পেশাদার বিশেষজ্ঞের কাছে গিয়ে সঠিক রোগ নির্ণয় করা। এতে করে আপনার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে পারেন। চুল ভালোভাবে বৃদ্ধির জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবার অত্যন্ত জরুরি বলেন তিনি। যদি কোনো ধরনের পুষ্টির ঘাটতি থাকে তাহলে আগে সেটা ঠিক করতে হবে। অনেকেই চুল পড়ার বিষয়টি বুঝতে পারার সাথে সাথেই মিনোক্সিডিল বা ক্যাফিনযুক্ত বিভিন্ন ক্রিম মাথায় ব্যবহার করতে শুরু করেন। মিনোক্সিডিল সাধারণত লিকুইড বা ফোম আকারে ব্যবহৃত হয়। এটি চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে, যার ফলে চুল বেশি দিন ধরে বৃদ্ধি পেতে পারে। তবে ডাক্তার পাঁচ সতর্ক করে বলেন, মিনোক্সিডিল চুল পাতলা হওয়া কমাতে সাহায্য করে, কিন্তু এতে নতুন চুল গজাবে না। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে হয়। চুল পড়া নিয়ন্ত্রণে কেটোকোনাজল ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে ড্যান্ড্রাফ বা খুশকি প্রতিরোধেও এটি কার্যকর, কারণ খুশকি থেকে তৈরি হওয়া ইনফ্লেমেশন বা প্রদাহ চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। মিনোক্সিডিলের চেয়ে আলাদা কেটোকোনাজল একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ, যা মূলত মাথার ত্বক বা স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশনের ছত্রাকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিছু গবেষণা বলছে কেটোকোনাজল ডিএইচটি হরমোনের মাত্রা কমাতে পারে, যা চুল পড়ার সঙ্গে জড়িত। ডাক্তার পান্থ আরও বলেন যে অনেকেই ভাবেন যে চুল পড়তে শুরু করলে চিকিৎসা নিলেই চুল গজাবে, তারপর আর কিছু করার দরকার নেই। কিন্তু ব্যাপারটা এমন নয়। চুল পড়া রোধ করা হলো কেবল একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকার। জীবনধারার পরিবর্তন, নিজের চুলের ধরন সম্পর্কে জানা জরুরি। ট্রাইকোলজিস্ট চুল ও মাথার ত্বক বিষয়ক বিশেষজ্ঞ অ্যানিটন আগিরি বিশেষত আফ্রো স্টাইল চুল নিয়ে কাজ করেন। তিনি বলেন, শুরুর দিকে চুল পড়ার জন্য কিছু হেয়ারস্টাইল যেমন টাইট বা ভারী বেনি এবং হিট স্টাইলিং, চুলে আয়রন বা তাপ প্রয়োগ করে যেসব স্টাইল করা হয় তা দায়ী। তিনি বলেন, স্টাইলিং বোঝা জরুরি, চুলকে উপভোগ করুন, কিন্তু ভারী বা খুব টাইট করে চুল বাঁধলে তা চুলের গোড়ায় প্রচণ্ড চাপ সৃষ্টি করে। চুলের গোড়ায় মূলত চুল গজানোর সঙ্গে সম্পর্কিত। এর পাশাপাশি মাথার ত্বকে ক্ষত নিরাময় ও নতুন করে চামড়া গজানোর কাজও এখানেই হয়। অনেক ক্ষেত্রে আমরা একই সময় চুল পড়ার এমন ক্লায়েন্টও দেখেছি যাদের চুল পড়া হয় আমরা যাকে বলি ট্র্যাকশন অ্যালোপেশিয়া ও ফ্রন্টাল ফাইব্রোসিং অ্যালোপেশিয়া। ধূমপান, মদ্যপান, চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাব চুল পড়া আরও বাড়িয়ে দিতে পারে। ডাক্তার আঁচল পান্ত বলছেন, ধূমপান ভ্যাসোকনস্ট্রিকশন নামের একটি অবস্থার সৃষ্টি করে, যা রক্তনালীকে সংকুচিত করে দেয়। ফলে মাথার ত্বকসহ শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত প্রবাহ কমে যায়, যা চুল পড়ার অন্যতম কারণ। চুল বা মাথার ত্বক ভালোভাবে না ধুলেও চুল পড়া বাড়তে পারে। আপনি এটা খেয়াল করতে পারেন, যদি চুলে শ্যাম্পু না করেও গোসলের সময় দেখেন যে চুল পড়ে যাচ্ছে, এটাই এর লক্ষণ। এ নিয়ে ডাক্তার পান্থের পরামর্শ হলো, মাথার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে প্রতিদিন বা একদিন পর পর চুল ধুয়ে ফেলুন। আপনার মাথার ত্বক যদি স্বাভাবিক বা শুষ্ক হয় তাহলে সপ্তাহে অন্তত 3 বার চুল ধোয়া উচিত।